আসসালামু আলাইকুম। আমি হচ্ছি ইরেন আল কালিগো এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইরেন আল কালিগো। তো আজকে আমরা দেখব যেমনটা রয়েছে আমাদের টাইটেলে স্পুফ টু সম্পর্কে, অর্থাৎ কাইল লিনাক্স একটা টুল। এবং আজকে থেকে আমরা শুরু করতে চাচ্ছি একটা সিরিজ যেখানে আমরা এখন কাইল লিনাক্সের টুলগুলো সম্পর্কে এক্সপ্লেন করব। সো এটা প্রথম ভিডিও, তাই এটাকে ইন্ট্রোডাকশন দিয়ে প্রোলগটা অ্যাড করে দিলাম। বাকি ভিডিওগুলোতে শুধুমাত্র যে মেন টুলগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে, কোনো প্রকারের কথাবার্তা ছাড়াই। তো আজকে এখন হচ্ছে সময় রাত বেজে 12:52 এবং আজকে হচ্ছে 9 অক্টোবর 2025। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা ওরাকলে গিয়ে এটাকে অন করে নিলাম অ্যান্ড দেন ভার্চুয়াল বক্স থেকে কালি লিনাক্সকে অন করে নিলাম। আর এখানে কালি লিনাক্স চলে এসেছে। সো এখানে আমাদের দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথমে রয়েছে রিকনেসেন্স অ্যান্ড এর সর্বপ্রথম টুল হচ্ছে ব্লুটুথ নিয়ে, এবং ব্লুটুথের মধ্যে রয়েছে স্পুফ টুল। চলুন দেখে আসা যাক স্পুফ টুফের সম্পূর্ণ ভিডিওটি। আমরা প্রতিদিন যে ফোন, হেডফোন বা স্মার্ট ওয়াচ ব্যবহার করি তার প্রত্যেকটির কিন্তু একটা ডিজিটাল পরিচয় আছে। তো আজ আমরা দেখব কিভাবে এই পরিচয়টাই নকল করা যায়। আর এই কাজে যে টুলটা ব্যবহার হয় তার নাম স্পুফ টুফ। চলুন এর পেছনের কৌশলটা একটু জেনে আসা যাক। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল, একটা ব্লুটুথ ডিভাইস কি সত্যি সত্যি তার পরিচয় লুকিয়ে অন্য ডিভাইসের ভান করতে পারে? মানে ডিজিটাল দুনিয়ায় একটা অদৃশ্য পোশাক পরে ফেলার মতো। অবাক করা ব্যাপার হল, উত্তরটা হচ্ছে হ্যাঁ, এটা আসলেই সম্ভব। আর ঠিক এখানেই স্পুফ টুফ টুলের খেলাটা শুরু হয়। তো এই স্পুফ টুফ জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বললে এটা এমন একটা টুল যা একটা ডিভাইসকে অন্য আরেকটা ডিভাইসের ডিজিটাল ছদ্মবেশ নিতে সাহায্য করে। এটা কিন্তু কোনো জাদু না, বরং খুব নিখুঁত কিছু প্রযুক্তি ব্যবহার করে এই কাজটা করে থাকে। তাহলে চলুন এবার একটু গভীরে যাই আর দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। স্পুফ টুফ কোনো ম্যাজিকের ছড়ি ঘুরিয়ে কাজ করে না, বরং এটা একটা ডিভাইসের পরিচয়ের একেবারে মূল কিছু অংশকে টার্গেট করে বদলে দেয়। ভাবুন তো, একটা ব্লুটুথ ডিভাইসের পরিচয় আসলে কি দিয়ে তৈরি? মূলত তিনটা জিনিস। প্রথমটা হলো তার BD_ADDR, যা অনেকটা আমাদের আঙুলের ছাপের মতো একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস। দ্বিতীয়টা হলো তার নাম, যেটা আমরা স্ক্যান করলে দেখতে পাই, যেমন ধরুন মাই স্পিকার। আর তৃতীয়টা হলো ক্লাস অফ ডিভাইস বা কোড, যা বলে দেয় ডিভাইসটা কি, ফোন, কম্পিউটার নাকি হেডসেট। আর মজার ব্যাপার হলো স্পুফটুফি ঠিক এই তিনটা জিনিসকেই নকল করে ফেলে। এখন প্রশ্ন হলো, এটা কাজটা করে কিভাবে? টেকনিক্যালি বলতে গেলে টুলটা সরাসরি ডিভাইসের ব্লুটুথ হার্ডওয়্যারের সাথে কথা বলে। লিনাক্স সিস্টেমে ব্লুজি নামে একটা সফটওয়্যার স্ট্যাক থাকে যা ব্লুটুথকে কন্ট্রোল করে। স্পুফটুফ এই ব্লুজের মাধ্যমে হার্ডওয়্যারকে কিছু বিশেষ কমান্ড বা নির্দেশ পাঠায়, আর সেই নির্দেশ মেনি হার্ডওয়্যার তার পরিচয়টা বদলে ফেলে। চলুন এখন স্পুফটুফের মূল অস্ত্রগুলো, মানে এর কমান্ডগুলোর সাথে পরিচিত হই। এগুলোকে বলা যেতে পারে ডিজিটাল ছদ্মবেশ তৈরির একটা কমপ্লিট টুলকিট। স্পুফ টুফের আসল শক্তি কিন্তু এর কমান্ডগুলোর মধ্যেই লুকিয়ে আছে। যেমন ধরুন, -A ফ্ল্যাগ দিয়ে ডিভাইসের ইউনিক ম্যাক অ্যাড্রেস বদলানো যায়, -N দিয়ে নাম আর -C দিয়ে ডিভাইসের টাইপ বা ক্লাস বদলে ফেলা যায়। শুধু তাই না, -S কমান্ড দিয়ে আশেপাশে কি ডিভাইস আছে তা খুঁজে বের করা যায়। আবার -W আর R দিয়ে সেই খুঁজে বের করার তথ্য সেভ করে পরেও ব্যবহার করা যায়। আর যদি চটজলদি পরিচয় বদলাতে চান, তার জন্য তো -R ফ্ল্যাগ আছেই, যা এক কমান্ডে সবকিছু র্যান্ডমলি পাল্টে দেয়। আচ্ছা, আলাদা আলাদা করে তো কমান্ডগুলো দেখলাম। এবার চলুন দেখি এই সবগুলো টুল একসাথে ব্যবহার করে বাস্তবে কিভাবে একটা স্পুফিং অপারেশন চালানো হয়। পুরো কাজটা কিন্তু খুব গোছানো, মোট 4টা ধাপে হয়। প্রথম কাজ হল চারপাশের ডিভাইসগুলো সম্পর্কে তথ্য জোগাড় করা। এরপর সেখান থেকে একটা টার্গেট বেছে নেওয়া। তারপর সেই টার্গেটের পরিচয়টা নকল করা। আর সবশেষে সেই নকল পরিচয়টা ধরে রাখা। তো প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ। এই কমান্ডটা চালালে টুলটা আশেপাশের সব ব্লুটুথ ডিভাইস স্ক্যান করে তাদের সব তথ্য একটা ফাইলে, যেমন scanlog.csv-তে সেভ করে রাখে। মানে ভবিষ্যতের জন্য তথ্য গুছিয়ে রাখা আর কি। এরপরের ধাপে আগের সেভ করা ফাইলটা লোড করতে হয়। টুলটা তখন ফাইলের সব ডিভাইসকে একটা লিস্ট আকারে দেখায়। ব্যাস, এবার শুধু লিস্ট থেকে একটা টার্গেট বেছে নিলেই হলো, যাকে আমরা নকল করতে চাই। আর এইবার আসে আসল কাজ। যে টার্গেটটা বেছে নেওয়া হয়েছে তার ম্যাক অ্যাড্রেস, নাম আর ক্লাস অফ ডিভাইস, এই তিনটে তথ্যই নিজের ব্লুটুথ অ্যাডাপ্টারে বসিয়ে দেওয়া হয়। আর সাথে সাথে আমাদের ডিভাইসটা দেখতে হুবহু টার্গেট ডিভাইসের মতো হয়ে যায়।
একটা সমস্যা হলো কিছু ব্লুটুথ অ্যাডাপ্টার কিছুক্ষণ পর পর তার আসল পরিচয়ে ফিরে আসার চেষ্টা করে। এই সমস্যার সমাধানের জন্য -T ফ্ল্যাগটা ব্যবহার করা হয়। এটা নির্দিষ্ট সময় পর পর, যেমন এখানে প্রতি 15 সেকেন্ড পর স্পুফিং কমান্ডটা আবার চালায়, ফলে আমাদের নকল পরিচয়টা একদম স্থায়ী থাকে। কিন্তু ব্যাপারটা সবসময় এত সোজাসাপটা নয়। এই টুলের কিছু সীমাবদ্ধতা আছে, আর এটা কিন্তু পুরোপুরি অদৃশ্যও না। চলুন এবার সেই দিকগুলো নিয়ে একটু কথা বলা যাক। সবচেয়ে বড় বাধাটা হলো হার্ডওয়্যার। সব ব্লুটুথ চিপ কিন্তু তাদের ম্যাক অ্যাড্রেস বদলানোর অনুমতি দেয় না। বিশেষ করে আজকালকার আধুনিক ডিভাইসগুলোতে ফার্মওয়্যার লেভেলেই এই অ্যাড্রেসটা লক করা থাকে। তাই আপনার ডিভাইসের অ্যাডাপ্টার যদি এটা সাপোর্ট না করে, তাহলে ম্যাক অ্যাড্রেস স্পুফিং সেখানে কাজ করবে না। স্পুফিং কিন্তু কিছু চিহ্ন রেখে যায়, যা দিয়ে এটাকে ধরা সম্ভব। যেমন, যদি একই নেটওয়ার্কে হুবহু একই ম্যাক অ্যাড্রেসে দুটো ডিভাইস দেখা যায়, তাহলেই সন্দেহ জাগে। আবার কোনো ডিভাইস যদি খুব ঘন ঘন তার নাম বা পরিচয় বদলাতে থাকে, সেটাও একটা বড় সংকেত। এমনকি ডিভাইসের ঘোষিত পরিচয় আর তার প্রযুক্তিগত আচরণের মধ্যে অমিল থাকলেও স্পুফিং ধরা পড়ে যেতে পারে। আর সবশেষে সবচেয়ে জরুরি কথাটা, এই উক্তিটি টুলটির নির্মাতাদের নিজেদের ডকুমেন্টেশন থেকেই নেওয়া। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে, অনুমতি ছাড়া অন্য কারো ডিভাইস স্পুফ করা অনৈতিক এবং অনেক দেশেই এটা বেআইনি। তাই এই ধরনের টুল শুধুমাত্র শিক্ষামূলক কাজে বা নিজের নেটওয়ার্কেই ব্যবহার করা উচিত। এটি হচ্ছে স্পুফ টুফের সম্পূর্ণ গাইডলাইন্স এবং আর আমাদের সামনে চলে এসেছে স্পুফ টুফের এই ডকুমেন্টেশনটি। যদি এই ডকুমেন্ট চান আপনারা, এর লিঙ্কটি রয়েছে একদম আমার কমেন্ট বক্সের মধ্যেই, এবং এর থেকে ভালো একটা ডকুমেন্টেশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং সেখানের লিঙ্কটিও আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড কোনো সমস্যা বা সাহায্য লাগলে আমাকে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে সেখানে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, এবং আমি তার সম্পূর্ণভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের নেক্সট ভিডিওটি হবে রিকনসিসের হোস্ট ইনফরমেশনের স্পাইডারফুট সম্পর্কে। স্পাইডারফুট অ্যান্ড স্পাইডারফুট CLI অর্থাৎ স্পাইডারফুটের কমান্ড লাইন ইন্টারফেস দুটো সেমই, এবং আমরা জাস্ট স্পাইডারফুটের উপরই নেক্সট ভিডিওতে কথা বলবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।